বর্তমান অন্তর্বর্তী সরকার দলনিরপেক্ষ নন, তারা কতিপয় ভুয়া দল যাদের নিবন্ধন নাই, এমনকি কোনো কর্মসূচি নাই, কোনো জনসংখ্যা নাই, যাদের প্রোগ্রামগুলোতে ভাড়াটা লোক এনে প্রদর্শনী নাটক ধোঁকা দেওয়া হয়, এইসব দলকে নিয়ে সংলাপ করে তাদেরকে সরকারিভাবে প্রশ্রয় দিচ্ছে, রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করছে। এবং আমরা যারা সারা দেশে কাজ করছি আজকে বছরের পর বছর ধরে, আমরা বিশেষভাবে বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, আমরা মানবতা রাজনীতির ধারায় সব মানুষের অধিকার, স্বাধীনতার নিরাপত্তা রাখার জন্য সর্বজনীন মানবতা রাষ্ট্রের লক্ষ্যে আমরা ইনসানিয়ত বিপ্লব কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের প্রতি বিদ্বেষ, বৈষম্য করা হচ্ছে, আমাদের অধিকার হরণ করা হচ্ছে, আমাদেরকে সব জায়গায় সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। এভাবে আমাদের যে সাংবিধানিক গণতান্ত্রিক যে মৌলিক অধিকার তা হরণ করে যেভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে, যেভাবে নির্বাচনের কথা বলা হচ্ছে, এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিগত সময়ের মতো নির্বাচনের নামে জালিয়াতি, প্রহসন, ভোট ডাকাতি, রাষ্ট্র জবরদখল, এটা ভয়ঙ্কর বিপদের মধ্যে রাষ্ট্রকে ফেলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তারপরেও শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তাদের কাছে আবেদন জানাবো, তারা যেন সঠিক পথে ফিরে আসেন, তারা যেন এক গোষ্ঠীকে প্রশ্রয় না দেন, সবার অধিকার নিশ্চিত করেন। একই সাথে যেহেতু সমাজে নিরাপত্তা নাই এবং সরকার পক্ষপাতদুষ্ট, তাই এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের একটা পথ আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশ তুলে ধরেছি, যে মোবাইল ভোট, মোবাইলের মাধ্যমে হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে যদি আমরা যার যার পাসওয়ার্ড, যার যার ভোটার আইডি কার্ডের মধ্য দিয়ে আমরা যদি যার যার পছন্দের মার্কায় ভোট দিতে পারি, ঘরে বসে ভোট দিতে পারি, তাহলে নিরাপদে আমরা সব নাগরিক দেশে বিদেশে যারা আছে সবাই ভোট দিতে পারবো। কিন্তু সরকার সে পথে যাচ্ছেন না। আমরা নির্বাচন কমিশন, সরকারকে সবার কাছে এই আবেদন জানিয়েছি, সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আর যদি না হয়, জালিয়াতি নির্বাচনে রাষ্ট্র জবরদখল হয়, তাহলে মারাত্মক অরাজকতা সৃষ্টি হবে এবং আমরা তখন সে ধরনের একটা প্রশাসনের নির্বাচনে ইনসানিয়ত বিপ্লব অংশগ্রহণ করব না। আর যদি সুষ্ঠু নির্বাচনের শর্তগুলো পূরণ করা হয়, তাহলে বিশ্ব ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ ৩০০ আসনেই প্রার্থী দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের প্রস্তুতি কেমন?